হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বই, যেটা হচ্ছে লীলা রায়ের ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বই, সেইটার থেকে আমরা আজকে প্র্যাকটিস সেট 19 করব, ম্যাথের সেকশনটা। শুরু করার আগে বলি, আমার দুটো চ্যানেল আছে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। সেই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই টেলিগ্রামে তো জয়েন হবেন এবং হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে যাবেন, কারণ যদি পরবর্তীতে টেলিগ্রাম ব্যান হয়ে যায় তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপডেটগুলো দেবো। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 14 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, প্রাপ্ত ভাগফলকে 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, আবার প্রাপ্ত ভাগফলকে 7 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। যদি শেষ ভাগফল 4 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো আমি কীভাবে করি। আমি নিচের দিক থেকে, মানে এখানে শেষ ভাগফল বলে দেওয়া আছে 4, তাহলে আমি শেষ ভাগফল, এই সংখ্যাটি আমাদের বের করতে হলে সংখ্যাটি হবে, তাহলে শেষ ভাগফল আমাদের বলে দেওয়া আছে কত, 4। এবার 4-এর সঙ্গে 7 গুণ করলাম, কারণ কি এখানে আগের যে ভাগফল ছিল সেটাকে আমি ভাগ করলে, 7 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকছে, আর শেষে ভাগফল কত আসছে, 4 আসছে। তাহলে 7 × 4 প্লাস এখানে অবশিষ্ট যেটা সেটা 4 লিখলাম। এবারে এইটা একটা ভাগফল আসলো। এবার বলছে এই ভাগফল 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে 6 দিয়ে আমি গুণ করে সেই তার আগের ভাগফলটা বের করার চেষ্টা করছি। তাহলে 6 × এইটা কত অবশিষ্ট থাকবে বলেছে, 2 অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে 2 লিখলাম। এবার এইটা আবার বলেছে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে 5 দিয়ে আমি এটা গুণ করলাম, আর এখানে অবশিষ্ট লিখলাম 2, তাহলে এই সংখ্যাটা হবে এইটা, টোটাল সংখ্যাটা হবে এইটা। আমি নিচের থেকে ওপরের দিকে গেলাম, কারণ নিচে আমাদের শেষ ভাগফলটা বলে দেওয়া আছে কত, 4, তাহলে এখানে 4 লিখলাম। 4-এর সঙ্গে 7 গুণ করলাম, আর অবশিষ্ট কত বলে দেওয়া ছিল, 4 বলে দেওয়া ছিল, তাহলে 4 আমি লিখলাম এইভাবে, এই স্ট্রাকচারে লিখলাম। আবার তাহলে এটা একটা ভাগফল হলো। এবার বলেছে যে 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে আমি মানে সর্বশেষ যে ভাগফল তার ওপরের যে ভাগফলটা সেটা হচ্ছে এইটা, তার সঙ্গে 6 গুণ করলাম প্লাস 2 করলে অবশিষ্ট এটা। এবার তারপরে এটা একটা ভাগফল বেরোলো, এর সঙ্গে 5 দিয়ে গুণ করলাম আর প্লাস 2 করলাম, সেটা হচ্ছে নির্ণেয় সংখ্যা। এবারে এইটা সরলটা যদি আমি করে নিই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে, সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 5, এখানে হচ্ছে 6, এই 4 × 7 = 28, আর 4 যোগ করলে 32 প্লাস 2, এখানে প্লাস 2, 5, এখান থেকে আসলো 3 × 18, আর 6 × 2 = 12, মানে 192 প্লাস 2, এখানে প্লাস 2, তাহলে 5 × 194 প্লাস 2। এবারে এখান থেকে 5 × 19 = 95, আর 4 × 5 = 20, তাহলে 970 প্লাস 2, তাহলে উত্তর কত আসছে, 972। এ দাগের অ্যান্সার সঠিক। 15 দাগের কোশ্চেনে কী বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী বৃত্তি পায়, তবে বৃত্তি পাওয়া না এমন বিদ্যার্থীর শতকরা হার কত? তো এখানে কীভাবে করবে এটা, ধরি হচ্ছে ছাত্র ও ছাত্রী সংখ্যা আমি ধরে নিলাম কত, এখানে 3:2 বলে দেওয়া আছে, তাহলে আমি ছাত্র সংখ্যা ধরলাম 30x, আর ছাত্রীর সংখ্যা আমি 20x ধরলাম, ঠিক আছে। এবারে এখানে বলছে যে 20% ছাত্র বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি না পাওয়া বিদ্যার্থী, তাহলে সেটা পরিমাণ কত হবে, 30x হচ্ছে ছাত্র, 20% হচ্ছে বৃত্তি পেয়েছে, তাহলে 80% বৃত্তি পায়নি, তাহলে আমি এটা লিখলাম, প্লাস এখানে হচ্ছে 20x হচ্ছে ছাত্রী, আর এখানে বৃত্তি পায়নি কত, 70% ছাত্রী বৃত্তি পায়নি, কারণ 30% ছাত্রী যেহেতু বৃত্তি পেয়েছে,
70% ছাত্রী বৃত্তি পায়নি। তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এখান থেকে এই 100 দিয়ে আমি কেটে দিলাম। তাহলে এখানে 24x প্লাস এখানে 14x, তাহলে 38x আসলো। এবারে মোট, তাহলে শতকরা হচ্ছে আমাদের বের করতে হবে। শতকরা মোট ছাত্রছাত্রী কত, 30x প্লাস 20x মানে 50x এখানে আসলো, আর বৃত্তি পায়নি হচ্ছে 38x, তাহলে এইটা আসলো। এখান থেকে x কেটে গেল, 50 দিয়ে এটা কাটলে 2, তাহলে এখানে 3 দুগুণ 6, 8 দুগুণ 16, তাহলে 76 আসলো, 76%। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়ের থেকে 15 বেশি। তাহলে বলছে তবে প্রথম ও তৃতীয় সংখ্যার অন্তর কত। তাহলে এখানে বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গড়, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা, আচ্ছা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে সংখ্যা আছে। এবার বলছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গড়ের থেকে 15 বেশি। তাহলে এখানে 15 দিয়ে আমি যোগ করে দিলাম, তাহলে সমান হবে। যেহেতু এটা 15 বেশি, তাহলে এর সঙ্গে 15 যোগ করলে তখন এদের সমান হবে, তাই জন্য 15 যোগ করে দিলাম। এবারে এখানে এইটা আসলো, আর এখান থেকে লসাগু আসলে 2 প্লাস 3, নিচে এখানে 2 আছে, এখানেও 2 দিলাম, আর এখানে 30, তাহলে 2 কেটে গেল 30 এটা। তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড মাইনাস এইদিকে নিয়ে আসলাম মাইনাস থার্ড ইকুয়ালস টু 30, তাহলে এইটা কেটে গেলে ফার্স্ট মাইনাস থার্ড ইকুয়ালস টু 30। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার অন্তর কত হবে, সি 30 হবে। নেক্সট চলো 17 দাগের কোশ্চেনে কী বলছে, একজন দোকানদার 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনলো, মোট চালের 40%, মোট চাল কত, এখানে 80, এই 30 কেজি আছে, মোট চালের 40% সে 60 টাকা কেজি দরে বিক্রি করলো। আর মোটের ওপর মানে মোট এখানে কত 45 মানে মোটের ওপর 20% লাভ করলে বাকি চাল তাকে কত টাকা কেজি দরে বিক্রি করতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে, তাহলে সব বিক্রয় মূল্যের ওপরে আমাদের হিসেব করতে হবে। তাহলে দুটো পার্টে ভাগ হচ্ছে, এই যে 30 কেজি চাল এটা হচ্ছে দুটো পার্টে ভাগ হচ্ছে। তাহলে 30 কেজি চাল প্রথম পার্টে সে কত পার্সেন্ট চাল বিক্রি করছে, 40% চাল প্রথম পার্টে বিক্রি করছে। 40% মানে কত, 12 কেজি চাল। তাহলে প্রথম পার্টে সে 12 কেজি চাল বিক্রি করছে, আর দ্বিতীয় পার্টে আর বাকি 18 কেজি চাল বিক্রি করছে, এইটা। এবারে আমাদের বলেছে যে 60 টাকা প্রথম পার্টে সে 60 টাকা কেজি দরে বিক্রি করছে, তাহলে 60 টাকা কেজি দরে এইটা। আর দ্বিতীয় পার্টে আমাদের কত কেজি দরে বিক্রি করছে সেটা আমাদের বের করতে হবে। আর মোটের ওপরে মানে 45 টাকায় সে 30 কেজি চাল 45 টাকা প্রতি কেজি দরে কিনেছে 30 কেজি চাল, তাহলে তার ওপরে 20% লাভ করতে হবে। তাহলে মোট হচ্ছে এখানে 45-এর ওপরে 20% লাভ, তাহলে এইটা আমি কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 5, আচ্ছা 20% লাভ হবে, তার মানে এখানে 120/100, এখানে হচ্ছে 120/100, এইটা কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 6, এটা 5, এদিকে 9, তাহলে 54। তাহলে এখানে মাঝখানে কত আসবে 54। তাহলে অ্যালিগেশনের মাধ্যমে যদি আমরা করি, এটার থেকে এটা বিয়োগ করলে এখানে আসলো 6, আর তাহলে এখান থেকে কী আসবে দেখো, আচ্ছা এইটা আমাদের রেশিওতে করে নিতে হবে। তাহলে 3 দিয়ে যদি কাটি, না 6 দিয়ে কাটা যাবে, 6 দিয়ে কাটলে এখানে আসবে কত 2:3 আসলো, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে 3 সমতুল্য, এখানে 6 এসছে, 3 সমতুল্য 6, তাহলে 2 সমতুল্য কত আসবে, 2 সমতুল্য এখানে 4 আসবে। তাহলে এই 54 - 4 করলে এখানে আসলো 50। তাহলে দ্বিতীয় পার্ট 50 কেজি দরে বিক্রি করলে তাহলে তার ওভারঅল 20% লাভ হবে। তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক, এই যে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, নেক্সট এইবারে হচ্ছে 31 কোশ্চেনে বলছে, একজন ব্যক্তি তার মোট বিনিয়োগের 1/7 4% সুদে
তাহলে ব্যাপারটা হচ্ছে যদি তার মোট ধরি মোট বিনিয়োগ এক্স টাকা, তাহলে কি হচ্ছে এখানে বলে দিয়েছে 700 টাকা সুদ পাচ্ছে, তাহলে 730 টাকা ইকুয়ালস টু আমি এবারে কী লিখতে পারি, বিনিয়োগ করছে 1/4 মানে এক্স বাই 1/7 এক্স বাই 7 কত পার্সেন্ট সুদে, 4% সুদে। আচ্ছা, এটা যেহেতু 1 বছরের জন্য তাহলে আমি 1 লিখছি না, প্লাস এক্স বাই 2 হচ্ছে 5% সুদের হারে, আর বাকি যে অংশ মানে 1 মাইনাস এক্স বাই 7 মাইনাস এক্স বাই 2, এখান থেকে যদি আমি করি এটা সরল করলে 14, মানে এটা এক্স, 1 না এটা এক্স, তাহলে এখানে 14x মাইনাস এখানে 2x মাইনাস 7x, তাহলে এখানে হচ্ছে 9x, তাহলে 14 মাইনাস 9 করলে 5x, তাহলে 5x বাই 14, তাহলে এখানে আমি লিখতে পারি কত, 5x না এখানে দাঁড়াও একটুখানি, হ্যাঁ 5x বাই 14 আসবে। তাহলে এটা আমি মুছে দিলাম, এখান থেকে আসছে তাহলে 5x বাই 14, এটা সুদের হার কত 6%, তাহলে এখানে 6% এইটা দিলাম, বাই এখানে আসলে এখানে কত আসবে 100, এই পার্সেন্টগুলোকে যদি তুলে দিই তাহলে নিচে 100 চলে আসবে। এবারে জাস্ট সরল করতে হবে, আর কিছুই না, মানে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 730 ইকুয়ালস টু এখানে আসছে 4x বাই 7 প্লাস 5x বাই 2 প্লাস এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এটা 7, এটা 3, তাহলে 15x বাই 7 বাই 100। এবারে উপরে লসাগু করলে আসছে কত, 14 আসছে, তাহলে 14 আসলে এখানে 2 দিয়ে গুণ করো 8x প্লাস 5 7 35x প্লাস 30x বাই 100, তাহলে এখান থেকে আসে 730 ইকুয়ালস টু 100 ইন্টু 14, আর এখান থেকে এটা যোগ করলে কত আসে 65/8, 65/8 করলে এখানে কত 73 আসছে, 73x আসলো, তাহলে 73 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 10, তাহলে x এর মান কত আসছে 14,000, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবার পরের 32 কোশ্চেনে কি বলছে, 14, 17, 34 এবং 42 সংখ্যাগুলি থেকে কমপক্ষে কত বিয়োগ করলে অবশিষ্টাংশ সমানুপাতিক হবে, তাহলে এখানে কত বিয়োগ করলে সমানুপাতিক হবে বলেছে যেহেতু, তাহলে 14 আমি ফার্স্ট ধরে নিলাম সংখ্যাটি x, মানে x বিয়োগ করলে তারা সমানুপাতিক হবে, তাহলে এখানে 14 মাইনাস এক্স বাই 17 মাইনাস এক্স ইকুয়ালস টু এখানে 34 মাইনাস এক্স বাই এখানে 42 মাইনাস এক্স। এবারে গুণ করে দাও এটা, তাহলে এখানে আগে আমি গুণটা করে নিই, এখানে 14 সঙ্গে 42 যেহেতু গুণ হবে, তাহলে এখানে 14 আর 42 গুণ করে দিলাম, তাহলে আমি 14টাকে এইভাবে লিখলাম, 14 এই 42কে আমি লিখলাম 14 ইন্টু 3, তাহলে 14 স্কোয়ার মানে কত 196 ইন্টু 3, তাহলে 3 19 57 আর এখানে 18, তাহলে আমাদের 14 ইন্টু 42 করলে এখানে 588 আসলো। আর এবার যদি আমি 17 আর 34কে গুণ করি, দেখো তাহলে 17 এইভাবে লিখলাম, আর 17 ইন্টু 2 লিখতে পারি 34কে, কেননা 17 ডবল, তাহলে 17 স্কোয়ার মানে কত 289, তার সঙ্গে আমি যদি 2 গুণ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে এখানে, মানে এর গুণটা চলে আসবে, গুণফলটা 9 2 18, 8 হাতে 1, 8 2 16, 1 17 আর এখানে 4, সরি 1 আছে মানে 5 হবে, তাহলে 17 ইন্টু 34 করলে এখানে 578 আসলো।
এইবার আমাদের সুবিধা হবে। তাহলে এর সঙ্গে এটা গুণ করলাম 14 মাইনাস এক্স, 42 মাইনাস এক্স, আর এদিকে আসছে 34 মাইনাস এক্স ইন্টু 17 মাইনাস এক্স। এবার দেখো কী আসে, 14 ইন্টু 42 করলে আমরা বের করে রেখেছি 588, তারপরে হচ্ছে মাইনাস 42 এক্স আর মাইনাস 14 এক্স আর প্লাস এক্স স্কোয়ার, আর এখান থেকে আসছে হচ্ছে 17 ইন্টু 34 করলে কত 578, আর মাইনাস হচ্ছে 34 এক্স, আর এখানে হচ্ছে মাইনাস কত মাইনাস 17 এক্স, আর এখানে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এবার 588 এই 578কে এইদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 578, আর 42 এক্স এদিকে নিয়ে গেলাম, প্লাস 14 এক্স এদিকে নিয়ে আসলাম, আর এখানে তো মাইনাস 34 মাইনাস 17, তো মাইনাস 34 এক্স আর মাইনাস 17 এক্স তো ছিলই। তাহলে এটা ঘুরিয়ে যদি আমি লিখি এখানে 34, তাই তো, তাহলে 42 থেকে 34 বিয়োগ করো, কত আসে এখান থেকে 6 আর 6 আর 8, তাহলে এখানে আসলো, আর এখানে তাহলে 8 8 এক্স, আর 17 থেকে যদি 14 বিয়োগ করা হয় তাহলে এখানে 17 যেহেতু বড়, তাহলে মাইনাস 3 এক্স আসলো, আর এখান থেকে এটা বিয়োগ যদি করো 0, এখানে 10, তাহলে 5x ইকুয়ালস টু 10, তাহলে এক্সের মান কত 2 আসলো, তাহলে এখানে এক্সের মান 2, সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবার হচ্ছে 33 নাকি না 34, এটা সংখ্যা কোনো দেওয়া নেই, আচ্ছা 34 হবে, 34 মনে হয় এটা, ঠিক আছে। 7 দ্বারা বিভাজ্য সবথেকে ছোট কোন সংখ্যাকে 2 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 এবং 5 ভাগশেষ থাকবে? তাহলে আমাদের কি করতে হবে, এখানে বলেছে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে এত এবং এগুলো এবং 6 ভাগ করলে যথাক্রমে এইগুলো থাকবে। তাহলে ফার্স্ট আমি 2 মাইনাস 1, এই 2 আর এখানে ভাগশেষ থাকছে কত 1, তাহলে এটাকে বিয়োগ করলাম, এখান থেকে 1 আসলো, 3 আর 2 বিয়োগ করলাম, তাহলে এখানেও 1 আসছে, 4 আর 3 বিয়োগ করলে এখানেও 1 আসছে, আর 5 আর 4 বিয়োগ করলে 1 আসলো, আর 6 আর 5 বিয়োগ করলে এখানেও 1 আসলো। তাহলে যেহেতু প্রতি ক্ষেত্রে ভাজক আর ভাগশেষ, এটা হচ্ছে ভাজক আর ভাগশেষ, মানে ভাগশেষ এদের অন্তর সমান, সুতরাং 2 3 4 5 আর 6 মানে এইটার লসাগু বের করলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে। তাহলে লসাগু কত, 2 1 কে 2, 3 2 5 3, 3 দিয়ে যদি আমি এটা উৎপাদক করি তাহলে 1 1 2 5, এটা 1, তাহলে লসাগু কত আসলো, লসাগু আসছে এখানে 3 2 6 10, মানে 60 আসলো, লসাগু 60 আসলো। তাহলে 7 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে কত, লসাগু এখানে আসলো 60 আর এখানে প্রত্যেক ক্ষেত্রেই 1 হচ্ছে অন্তর্ফল 1 আসছে, তাহলে এই যে সংখ্যাটা আসবে তার সঙ্গে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 আসবে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 আসবে, 4 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 4 এবং 6 দিয়ে ভাগ করলে তখন 6 দিয়ে ভাগ করলে তখন 5 অবশিষ্ট থাকবে। তো সে কারণে আমি কে এর মানটাকে এমনভাবে বসাতে হবে সেটা সব থেকে ছোটো হবে আবার সংখ্যাটা। তো যদি আমি কে এর মান 1 ধরি তাহলে সেক্ষেত্রে কত আসে, 60 ইন্টু 1 মাইনাস 1 মানে হচ্ছে 59, 7 দিয়ে বিভাজ্য হবে কি, অবশ্যই নয়, 7 দিয়ে বিভাজ্য হবে না। আচ্ছা, কে এর মান যদি আমি 2 বসাই সেক্ষেত্রে আমি
60 ইন্টু 2 মাইনাস 1 মানে 120 মাইনাস 1 মানে 119। 119 দেখো 7 দিয়ে বিভাজ্য হবে। 7 যদি আমি এটাকে করি 7 1 7, আর এখানে 49, 7 7 49 মানে 7 17 119। তাহলে এখানে সংখ্যাটা কত হবে? 119। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এবার হচ্ছে 34 দাগের, না আগেরটা মানে 33 ছিল, এটা 34। তাহলে স্থির জলে নৌকার বেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, তবে নৌকাটি স্রোতের অনুকূলে 12 মিনিটে কত পথ যাবে? তাহলে এখানে নৌকার বেগ বলে দেওয়া আছে, তাহলে ভি বলে দেওয়া কত? 15 কিমি পার আওয়ার, এবং স্রোতের বেগ মানে ইউ এর মান বলে দেওয়া কত? 3 কিমি পার আওয়ার। তবে নৌকাটি স্রোতের অনুকূলে 12 মিনিটে, স্রোতের অনুকূলে 12 মিনিটে কত পথ যাবে? অনুকূল বলতে এখানে ভি প্লাস ইউ, অনুকূল বেগ 15 প্লাস 3 মানে 18 কিমি পার আওয়ার। আর তাহলে ডিস্টেন্স কত যাবে? আমাদের সূত্র কি? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এখানে এইটা হচ্ছে স্পিড টোটালটা, তাহলে 18 ইন্টু টাইম হচ্ছে কত? 12 মিনিট বলেছে, তাহলে আওয়ার করতে গেলে আমাকে 12/60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 5, তাহলে 18/5, 3 5 15, আর এখানে 3.0, 5 6 30। তাহলে এখানে এ 3.6 কিমি পথ যেতে পারবে অনুকূল বেগে। 45 দাগে এই পৌনঃপুনিকের অঙ্কটা কীভাবে করবে? এখানে দেওয়া আছে 8.31 বার প্লাস 0.6 বার প্লাস 0.002 বার। তাহলে এটাকে এইভাবে ভাঙবো আমরা। 8 প্লাস মানে 31 আছে, তাকে এইভাবে লিখতে হবে। পৌনঃপুনিক যেহেতু 1-এর ওপরে পৌনঃপুনিক আছে, তাহলে 3টাকে আমাদের মাইনাস করে দিতে হবে, আর নিচে আসবে 90 প্লাস এটাকে আমরা এইভাবে ভাঙবো 6/9 প্লাস এখানে তিনটে হ্যাঁ পয়েন্টের পরে হচ্ছে 3টে সংখ্যা আছে, তার জন্য আমি 2, এটা এখানে 0 আছে বলে -0 করতে হবে, আর 9 আর 2টো 0 বসে যাবে। তাহলে এখান থেকে লসাগু আসবে কত? 900। তাহলে 9 মানে 900 ইন্টু 8 করলে 700, 7200 প্লাস এখান থেকে 28 আসবে, 28 ইন্টু 10 মানে 280 প্লাস এখান থেকে 600 প্লাস 2 আসলো। তাহলে যোগ করলে কত? 2 8 আর 2 8, এখানে 8 আসলো, এটাও কি 8 আসবে? না 10 আসবে, তাহলে 0 এখানে 8 আসলো বাই 900। এবারে যদি আমি এটা 9 দিয়ে কাটা যায় কিনা দেখো, 9 দিয়ে কাটলে 8 নং 72, 8 8, তাহলে 8 নং 72 আবার যাবে, আচ্ছা 9 নং 81 যাবে, তো সরি 9 নং 81 যাবে এটা। তাহলে এখানে আসলো কত? 7 আর 2, তাহলে 8 নং 72। তাহলে 9 দিয়ে কাটা যাচ্ছে, এটা 9 8 9 8, আর নিচে যেহেতু 100 আছে তাহলে এইটা আসলো, তাহলে 8.98। তাহলে অ্যান্সার হবে কত? ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 46 দাগের কোশ্চেনে কী বলছে, একটু বড় করে নিই দাঁড়া। তাহলে 46 দাগের কোশ্চেনে বলছে এ বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:1, মিল্ক আর ওয়াটার, এবং মানে প্রথম পাত্রে এইটা, দ্বিতীয় পাত্রে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত? 1:4। দুটি পাত্রের মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? দুধ আর জলের অনুপাত এইটা হবে। তাহলে আমি যে কোনো একটা নিয়ে যদি আমি অ্যালিগেশন করি, যেমন মিল্ক আর ওয়াটারের মধ্যে যদি আমি মিল্ক নিয়ে করি, তাহলে এখান থেকেও মিল্কের ফ্র্যাকশনটা নিতে হবে, এখান থেকেও মিল্কের ফ্র্যাকশনটা নিতে হবে, আর এখান থেকে মিল্কের ফ্র্যাকশনটা নিতে হবে। তাহলে প্রথম পাত্র থেকে
আমি মিল্কের ফ্র্যাকশনটা নিলাম 2/3, টোটালটা হচ্ছে মিক্সচার কত 3, আর তার মধ্যে 2 হচ্ছে অনুপাত হচ্ছে মিল্ক। আর দ্বিতীয় পাত্র থেকে এটা হচ্ছে 1/5, আর যে নতুন মিক্সচারটা হলো সেটাতে হচ্ছে 1/3 আসলো। এবারে সমান করার জন্য আমি, না দরকার নেই, এখান থেকে করে দাও, 2/3 মাইনাস 1/3, এখান থেকে কত 1/3 আসলো, এটার থেকে এটা বিয়োগ আর এটার থেকে এইটা বিয়োগ, তাহলে 1/3 মাইনাস 1/5, তাহলে 15, এখানে 5 মাইনাস 3 মানে 2। তাহলে নতুন মিক্সচারে প্রথম মিক্সচার আর দ্বিতীয় মিক্সচার থেকে কত অনুপাত তুলতে হবে সেটা এখান থেকে দেখে নাও। তাহলে 2/15, আর এখানে হচ্ছে 1/3, এইটা দিয়ে এটা কাটলাম 5, তাহলে এখানে আসলো 2:5। তাহলে প্রথম মিক্সচার থেকে 2 অনুপাত মিক্সচার তুলতে হবে, দ্বিতীয় পাত্র থেকে 5 অনুপাত মিক্সচার তুলতে হবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। তুলে তারপরে একসাথে মিক্স করলে তাহলে অনুপাতটা আমাদের এইটা আসবে, মিল্ক আর ওয়াটারের অনুপাত। নেক্সট এবারে 47 কোশ্চেনে এইটা কীভাবে করবে, 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস ডট 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 প্লাস 1/132। তো এইটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব, 1/4×5=20 প্লাস এটাকে লিখব কি 1/5×6=30, এটাকে লিখব হচ্ছে এটা মুছে দিই, 6×7=42, 7×8=56 প্লাস ডট 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 করে 1/ কত আসলো এখানে 12 দিয়ে কাটছো যখন, 12×1=12, হ্যাঁ 11 আসলো, 11×12 এইটা। তাহলে দেখো এখান থেকে কীভাবে হবে, এই রকম ধরনের অঙ্কের ক্ষেত্রে মানে এদের মধ্যে গ্যাপ কত, 4 আর 5-এর মধ্যে গ্যাপ দেখো 1, তাহলে 1/ এদের গ্যাপ হচ্ছে 1, প্রত্যেকের দেখো 1 করে গ্যাপ আছে, তাহলে সেইটা। আর প্রথম যে ফ্র্যাকশান 1/4 সেটা লিখলে, আর শেষ যে ফ্র্যাকশান 1/12 এটা মাইনাস হবে 1/12। তাহলে এখান থেকে কত আসছে 1, আর এখানে 12 হচ্ছে লসাগু, আর 3 মাইনাস 1, তাহলে এখানে আসছে 2/16, 2/12 ইকুয়ালস টু 1/6। তাহলে অ্যান্সার কত, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবার 47 হয়ে গেল, 48 কোশ্চেনে বলছে পরপর দুটি বিজোড় সংখ্যার বর্গের অন্তর নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি দিয়ে বিভাজ্য হবে। তাহলে একটা বিজোড় লিখলাম আমি কি 2x + 1, আর অপর বিজোড়টা হবে 2x + 3। এবারে এদের বর্গের অন্তর করো, তাহলে 2x + 3 তার স্কোয়ার মাইনাস 2x + 1 তার স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের এখান থেকে স্কোয়ার করে নাও, 4x² প্লাস 3×2 6, আর 2 করলে 12x প্লাস হচ্ছে 3-এর স্কোয়ার 9, আর এটা হচ্ছে 4x², এটা হচ্ছে 4x + 1, এইটা আসলো। তাহলে 4x² প্লাস 12x প্লাস 9 মাইনাস 4x² মাইনাস 4x মাইনাস 1, এইটা কেটে গেল। তাহলে এখান থেকে আসছে কত 8x প্লাস 8, তাহলে 8 কমন চলে গেলে এইটা মানে 8 দিয়ে বিভাজ্য হবে, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 58 দাগের কোশ্চেনে কি বলছে, এটা একটু অনেকটাই ছোট, আমি লিখছি এখানে x⁴ এখানে b, সরি b না, এটা a ইন্টু b মাইনাস c, x⁴ b ইন্টু c মাইনাস a, আর x⁴ c ইন্টু a মাইনাস b। তাহলে এখান থেকে আমি বলেছে এর সরলতম মান কত, এখানে এটা গুণ আচ্ছা গুণ আকারে আছে এটা। তাহলে যেহেতু এখানে বেস হচ্ছে x, তাহলে আমি এইভাবে লিখতে পারি x ab মাইনাস ac প্লাস bc মাইনাস ba প্লাস ca
মাইনাস হচ্ছে সিবি। তাহলে এখানে এই দেখো এসি সিএ একই আছে, কেটে দিলাম এটা। আচ্ছা, এইটার সঙ্গে এইটা কেটে গেল আর এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কত আসছে 0, তার মানে 1 হবে অ্যান্সার। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 59 দাগের কোশ্চেনে বলছে 4 জন গোয়ালা একটি চরণভূমি ভাড়া নেয়। এই গোয়ালা এর 15টি গরু 4 মাস ধরে, আচ্ছা এইভাবে লিখি দাঁড়াও, এই ভালো হবে, এ বি সি আর ডি, এটা 4 জন গোয়ালা। তাহলে একটা চারণভূমি ভাড়া নেয়, এর কতগুলো গরু আছে? 15টা গরু 4 মাস ধরে চড়ে ওই মাঠে, আচ্ছা মানে চরণভূমিতে। বি এর 12টি গরু আছে, গোয়ালা বি এর 12টি গরু 2 মাস ধরে চড়ে, তাহলে এইটা আসে। আর গোয়ালা সি এর 18টি গরু আছে, কত মাস চড়ছে? 6 মাস চড়ছে। আর ডি এর কতগুলো গরু আছে? 16টি, কত মাস চড়ছে? 5 মাস চড়ছে। তাহলে এখান থেকে অনুপাতটা বের করো। ফার্স্ট আমি 3 দিয়ে কাটা যাবে কি না? 3 দিয়ে যাবে না, এখান থেকে ধরো 60 24, এখান থেকে এটা 60 আর 48 মানে 108, আর এই জায়গাটা আসলো কত? এই জায়গাটা এটা আসছে 80। 4 দিয়ে কাটলাম, এটা 15, 6, 4 দিয়ে কাটলে 2 7, 4 দিয়ে কাটলে 20 আসলো এইটা। এবারে বলছে যে যদি গোয়ালা এ ভাড়া হিসাবে এত টাকা দিতে হয়, মানে 15 সমতুল্য 1020 টাকা দিতে হয়, তাহলে সি এর ভাড়া কত? তাহলে সি হচ্ছে 27, তাহলে 27 সমতুল্য এখানে 1020/15 ইন্টু 27, এখানে 3 দিয়ে কাটলে এটা 5 আসলো, এখান থেকে 3 দিয়ে কাটলে এটা 9, এটা কেটে দিলাম, তাহলে 204, মানে 204 ইন্টু 9, 4 নং 36, 6 3 আছে, মানে 3 বসে গেল, আর 9 দুগুণ 18, 1836 টাকা। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত 5:7। তাহলে পি আর কিউ এর বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে? এখানে হচ্ছে 5:7 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি পি এর বয়স লিখলাম 5x, আর এই কিউ এর বয়স লিখলাম কত? 7x। এবারে বলছে যে 6 বছর পরে পি এর বয়স এবং বর্তমান কিউ এর বয়সের অন্তর হচ্ছে 2, তাহলে এখানে 7x মাইনাস এখানে পি এর 6 বছর পরের বয়স কত হচ্ছে? 5x প্লাস 6 ইকুয়ালস টু 2 বলে দিয়েছে। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 আর মাইনাস 6 এদিকে চলে আসলে প্লাস 6 চলে আসলো, তাহলে 2x ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু 4। তাহলে পি প্লাস কিউ এর বর্তমান বয়স কত? 5x প্লাস 7x, এখানে x এর মান আমাদের 4, তাহলে এখানে 20 আর এটা হচ্ছে 28, তাহলে 48 হলো। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে দুইজন ব্যক্তি একটি কাজের জন্য পারিশ্রমিক হিসাবে 200 টাকা চায়। দুইজন প্রত্যেক এক কাজটি করে যথাক্রমে 6 দিন এবং 8 দিনে। তাহলে একজন হচ্ছে 6 দিনে করে, আরেকজন হচ্ছে 8 দিনে কাজটা শেষ করে দিতে পারে। তাহলে এটা 24 যদি হয়, তাহলে এখানে 4, এটা 3 দক্ষতা। এবারে অন্য একটি ছেলেকে সঙ্গে নিয়ে তারা শেষ করে 3 দিনে, তাহলে ছেলেটি পারিশ্রমিক কত হবে? তাহলে ছেলেটির এফিসিয়েন্সি আমাদের বের করতে পারলে আমাদের ছেলেটি তাহলে হচ্ছে পারিশ্রমিক বের করতে পারবো। তো এখান থেকে 1 + 2 প্লাস ওই ছেলেটিকে আমি বয় হিসাবে ধরলাম, তো এইটা হচ্ছে তারা একসাথে মিলে 3 দিনে কাজ শেষ করে, তাহলে এদেরও এফিসিয়েন্সি আমি বের করে নিতে পারবো একসাথে। এরা
24কে যদি 3 দিয়ে ভাগ করি এখানে আসলো কত 8, এদের টোটাল মোট এফিসিয়েন্সি 8। তাহলে এবারে আই ডবল আই প্লাস বি, প্রথমজন দ্বিতীয়জন আর হচ্ছে ওই ছেলেটি, নতুন ছেলেটি, তাহলে বি হিসেবে আসলো এখানে এটা 3 দক্ষতা। তাহলে আমি 3 কেন সরি এটা 8 আসলো, তো এখান থেকে 8 আসলো। তাহলে প্রথম জনের দক্ষতা বসালাম, দ্বিতীয় জনের দক্ষতা কত 3 এখানে বসালাম, তাহলে বি এর দক্ষতা আমরা পেয়ে যাব। তাহলে বি এর দক্ষতা কত আসলো 8 মাইনাস 7, তাহলে হচ্ছে 1 হচ্ছে দক্ষতা। তাহলে 3 জন একসাথে মিলে কত টাকা পায়, মানে এখানে দক্ষতার হিসাবে টাকা দেওয়া হয়। তাহলে এফিসিয়েন্সি, মোট এফিসিয়েন্সি কত 8 সমতুল্য এখানে 200 টাকা। তাহলে 1 সমতুল্য কত, বয়ের হচ্ছে দক্ষতা 1 সমতুল্য আসছে হচ্ছে 200/8, তার মানে 25 টাকা হচ্ছে ওই ছেলেটি পাবে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবারে হচ্ছে 73 দাগের কোশ্চেনে বলছে একটি নল এ অন্য একটি নল বি এর সঙ্গে 3 গুণ দ্রুতগতি সম্পন্ন এবং বি নল থেকে 32 মিনিট কম সময় লাগে একটি চৌবাচ্চা ভর্তি করতে, তবে দুটি নলই একসঙ্গে খুললে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। ব্যাপারটা হচ্ছে এ অন্য একটি নল বি থেকে 3 গুণ দ্রুত গতি সম্পন্ন, তাহলে এখানে এ আর বি, তাহলে এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে এ হচ্ছে বি এর থেকে 3 গুণ গতি সম্পন্ন, এইটা বলে দিয়েছে। আর তাহলে এটা এ আর বি এফিসিয়েন্সি হচ্ছে 3:1, তাহলে কাজ যখন সেম তাহলে টাইম কি উল্টে যাবে, 1:3 হবে। এখানে বি নল থেকে 32 মিনিট কম সময় লাগে, বি নল থেকে 32 মিনিট কম সময় লাগে একটি চৌবাচ্চা ভর্তি হতে, তবে দুটি নল একসঙ্গে খুললে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এখান থেকে এদের সময়ের গ্যাপ কত 2 সমতুল্য কত 32, তাহলে এখানে 1 সমতুল্য হলো 16, তাহলে এটা 32 মিনিট। আর এখানে হচ্ছে 1 সমতুল্য, এটা মিনিট আসলো। তাহলে টোটাল ওয়ার্ক আমি এখান থেকে বের করে নিতে পারি। দেখো এখানে এর টাইম লাগছে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত সমতুল্য 16 মিনিট আমি বের করলাম। আর এফিসিয়েন্সি কত 3, তাহলে 16 × 3 করলে হচ্ছে টোটাল ওয়ার্ক 48, এই 48। আর তাদের এফিসিয়েন্সি কত, এখানে 3 + 1 4, মানে তাদের সময় লাগবে তাহলে কত সময় একসাথে করলে, একসাথে কাজ করলে সময় লাগবে হচ্ছে টোটাল কাজ হচ্ছে 48, আর তাদের সম্মিলিত এফিসিয়েন্সি কত 3 আর 1 যোগ করলে 4, তাহলে এটা কাটলে এখানে আসলে 4 12 48, তাহলে এখানে 12 মিনিট। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 74 দাগের কোশ্চেনে এইটার আমাদের মান বের করতে বলেছে। তাহলে 1 - 2 - 3 + 2 - 3 - 4 +... প্লাস 100তম পদ। তাহলে এখানে আমাদের হচ্ছে 1 - 2 - 3, এটা তিনটে করে আমরা সংখ্যা নিচ্ছি, 2 - 3 - 4, তাহলে কত অবধি যাবে 33 অবধি যাবে, কারণ কি এখানে তিনটে করে সংখ্যা নিচ্ছি মানে 33 × 3 করলে 99 আসবে। তাহলে এখানে 33 1 2 3 এরকম করে 33 অবধি গেল, 33 - 34 - 35, আর একটা সংখ্যা পড়ে থাকবে সেটা হচ্ছে 34, সেটাকে প্লাস দিয়ে লিখলাম 34। তাহলে এখান থেকে আসছে কি, এটা হচ্ছে -4 আসলো, এখানে প্লাস, এটা হচ্ছে এইটা আসলো হচ্ছে -5, এরকম করে -6 আসবে ... এখান থেকে আসবে হচ্ছে কত -36 আসলো, প্লাস এখানে 34 দিলাম। তাহলে এখান থেকে দেখো -4 থেকে 36 অবধি এটা হচ্ছে একটা
সমান্তর প্রকৃতিতে আছে। এখানে -4 থেকে -5 ডিফারেন্স কত? -5। তাহলে এখান থেকে দেখো -4 থেকে 36 অবধি এটা কটা সংখ্যা আছে? এখানে হচ্ছে যদি এখান থেকে এটা দেখি তাহলে এখানে 33টা সংখ্যা আছে। তাহলে 33/2, কারণ কি এই -4-এর আগে আর 3টে সংখ্যা ছিল, সেই 3টে সংখ্যা নেই, তাহলে হচ্ছে 36 অবধি পদ আছে। তাহলে 36 - 3 করলে এখানে 33টা পদ আছে। তাহলে 33/2, প্রথম সংখ্যাটা হচ্ছে -4 প্লাস, আর শেষ সংখ্যাটা কত? -36, আর এখানে 34 তো আছেই। তাহলে এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? তাহলে 33/2, আর এখানে আসছে -40 প্লাস 34। তাহলে 33/2 ইন্টু -40, বারবার করে এটা লিখছি কেন, আগে কেটে দিই। এটা হচ্ছে কাটলে -20 আসলো। তাহলে এখান থেকে 33 ইন্টু -20 প্লাস 34, এখান থেকে গুণ করে দিলে -660 প্লাস 34। তাহলে এটা বিয়োগ করে দিলে আসছে কত? এখান থেকে বিয়োগ করে দিলে -626 আসবে। তাহলে অ্যান্সার হবে কত? এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে যে 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কাগজ থেকে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত কেটে নেওয়া হয়, তবে কাগজটিতে কাটা অংশের ক্ষেত্রফল এবং বাকি অংশের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে একটি 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কাগজ থেকে, মানে ওটাও বৃত্তাকার কাগজ, এই যে বৃত্তাকার কাগজ থেকে 5টি বৃত্ত কেটে নেওয়া হলো। তাহলে মোট যে টোটাল এই বৃত্তটার ব্যাসার্ধ কত? 20 সেমি বলে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল πr², এটা বড় আর দিচ্ছি কারণ কি বড় বৃত্ত বলে, তাই এখানে 22/7 ইন্টু 20 ইন্টু 20, এইটা প্রথম বড় বৃত্তের। এবারে বলছে যে 4টি বৃত্ত কেটে নেওয়া হলো, এখানে 4টি বৃত্ত হবে। তাহলে এটা একটা মুছে দিলাম, এখান থেকে একটা বৃত্ত আর একটা বৃত্ত দিয়ে দিলাম। তাহলে 4টে বৃত্ত আছে এখানে। তাহলে বলছে তবে কাগজটির কাটা অংশের ক্ষেত্রফল এবং বাকি অংশের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখান থেকে 22/7 ইন্টু 20 ইন্টু 20 মাইনাস হচ্ছে 4টি বৃত্ত, প্রতিটা বৃত্তের ছোট ছোট বৃত্ত যেটা কাটা হয়েছে তার ব্যাসার্ধ কত? 5 বলে দিয়েছে। তাহলে 22/7 ইন্টু এখানে 5 ইন্টু 5, এটা করে দিলে আমি যে বাকি অংশ পড়ে থাকবে তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে কত কমন নেওয়া যায়? 22/7 কমন নিয়ে নিলাম, আর এখান থেকে আর কি কমন যাবে? 20 কমন যাবে। তাহলে পড়ে থাকলো কি? এখানে 20 পড়ে থাকলো, আর এইদিকে পড়ে থাকবে হচ্ছে 5। তাহলে 22/7 ইন্টু 20, আর এখানে আসলো হচ্ছে 15। তাহলে এবার অনুপাতটা বলেছে, ওটাই তো। তাহলে অনুপাতটা হবে হচ্ছে অনুপাত 22/7 ইন্টু 20 ইন্টু 15 ইস্টু এই চারটে যে বৃত্ত কেটে নেওয়া হয়েছে, কাগজটি কাটা অংশের ক্ষেত্রফল। আচ্ছা, কাটা অংশের ক্ষেত্রফলটা আগে দিতে বলেছে। তাহলে কাটা অংশের ক্ষেত্রফল কি? মানে এইটা। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইস্টু এখানে বাকি অংশের ক্ষেত্রফল, মানে এইটা যেটা বেরোলো 22/7 ইন্টু 20 ইন্টু 15। তাহলে এখানে 22/7 কেটে গেল, এখানে ইস্টু আছে, আর এখান থেকে 20 কেটে দিলাম, এইটা
তাহলে কি পড়ে থাকলো, 5:15 পড়ে থাকলো। এবার 5 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে 1:3 পড়ে থাকলো। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 85 দাগের কোশ্চেনে বলছে একটি বিমান নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে ছাড়ে, তাই সময় মতো 1500 কিমি দূরত্ব গন্তব্যে ঠিক সময়ে পৌঁছাতে তার গতি বাড়িয়ে স্বাভাবিক গতি থেকে 250 কিমি পার ঘন্টা বেশি বেগে ধাবিত হয়, তবে বিমানটির স্বাভাবিক গতি কত? তাহলে ধরি বিমানটির স্বাভাবিক গতি হচ্ছে এক্স কিমি পার আওয়ার। তাহলে এখানে স্বাভাবিক সময় লাগার কথা ছিল হচ্ছে 1500 বাই এক্স, এইটা হচ্ছে স্বাভাবিক সময় লাগবে। কিন্তু যেহেতু সে 30 মিনিট লেট করেছে তার জন্য এখানে মাইনাস দিলাম আমি 1500 কিমি। তখন এবার স্পিড বাড়ি দিতে হয়েছে কত, 250 কিমি পার আওয়ার বাড়ি দিতে হয়েছে। তাহলে এক্স প্লাস 250 কিমি পার আওয়ার এইটাই। তাহলে এটার সময় লাগছে কত, 30 মিনিট। তাহলে এটাকে আমি লিখলাম 30/60 ঘন্টায় করে নিলাম। এবারে 1500 কমন নিয়ে নিলাম, এটা 1500 কমন নিয়ে নিলাম। তারপরে এখানে লসাগু আসছে কত, এক্স ইন্টু এক্স প্লাস 250, আর উপরে আসছে এক্স প্লাস 250 মাইনাস এক্স। তাহলে এই মাইনাস এক্স আর এক্স কেটে গেল, আর এখান থেকে আসছে 1/2। তাহলে এটা হচ্ছে এক্স এক্স প্লাস 250, আর এখানে আসছে হচ্ছে 1/2 ইন্টু 1500, এটা আসলো। এবারে দেখো এটা হচ্ছে 250 যোগ আছে, এমন আকারে এটাকে ভাঙতে পারলে আমাদের মানে ওই মিডিল ফ্যাক্টর আকারে যেতে হবে না। তাহলে সেইটা কীভাবে হবে, আচ্ছা এই জায়গাটা একটা লিখতে ভুল হয়েছে, দেখো এখানে কিন্তু 250 আছে, তাহলে এই 250টাও এখানে নিয়ে আসলাম নিচে। এবারে আমি এরকম স্ট্রাকচারে এটাকে ভাঙবো। তাহলে 1/x এক্স প্লাস 250, আর এইটাকে আমি এভাবে লিখছি, এই দুইটা এখানে গুণ করে দিলাম। তাহলে এখানে 1500 ইন্টু এটা আসলো কত, 500। তাহলে দেখো এখানে আবার এক্সের মান এমন হবে যে এক্সের সঙ্গে 250 যোগ করা যাবে। তাহলে এখানে দেখো এইটাকে আমি আবার এইভাবে ভাঙতে পারি, 1500কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আসলো 750, আর এখান থেকে এই 2টা আমি এখানে গুণ করে দিলাম, তাহলে এখানে আসলো কত, 1000। তাহলে দেখো এই 1000টাকে আমি এইভাবে লিখতে পারি তো, 750 প্লাস 250। তাহলে দেখো এই 750 হচ্ছে এক্স, আর তাহলে এই এক্স প্লাস 250 করলে 1000 চলে আসলো। তাহলে এখান থেকে এক্সের মান তাহলে কত আসছে, এক্সের মান আসছে এখানে 750 আসছে। এরমভাবে যদি না ভাবতে পারো তুমি এখান থেকে এই অপশান টেস্টের মাধ্যমেও কিন্তু করতে পারো। এই এক্সের মান যদি মানে 700 বসিয়ে দেখো হয় কি না, 710 বসিয়ে দেখো, এইভাবে করে বসে দেখলে মানে বসিয়ে যদি দেখো তুমি তাহলে কিন্তু বের করে নেওয়া যাবে সহজেই। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে বলছে একটি ভগ্নাংশের লব ও হরের অন্তর 5, যদি হরের সঙ্গে 5 যোগ করা হয় তবে ভগ্নাংশটি আগে থেকে এত বেড়ে যায়, তবে ভগ্নাংশটি কত? তাহলে এখানে ধরি হর এক্স, তাহলে কি লব কত হবে বলেছে এখানে, লব আর হরের অন্তর 5 বলে দিয়েছে, তাহলে লব হবে তাহলে নিশ্চয়ই এক্স প্লাস 5 হবে। এবারে এখানে এক্স প্লাস 5 হচ্ছে এক্স প্লাস 5 বাই এক্স, এইটা হচ্ছে অরিজিনাল তোমার এটা কি বলেছে, অরিজিনাল হচ্ছে ভগ্নাংশ। এবার তার থেকে যদি বলেছে যদি হরের সঙ্গে 5 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি আগের থেকে এত বেড়ে যায়, তাহলে এইটা মাইনাস এখানে হচ্ছে এক্স প্লাস 5, আর এখানে হরের সঙ্গে এক্স প্লাস 5 যোগ করে দিলাম, তখন হচ্ছে ভগ্নাংশ কত হচ্ছে, এখানে ডিফারেন্স আসছে ও 1/4, মানে এটা আমি লিখলাম কত, 4 1 4 1 5/4 এইটা আসলো। তাহলে এইটা কেটে গেল, এক্স প্লাস 5/x ইকুয়ালস টু এই 1টা এদিকে চলে আসলে 1 + 5/4
এক্স প্লাস 5/x, এখান থেকে 4, এটা 9/5, তাহলে 4x প্লাস 20 ইকুয়ালস টু 9x, তাহলে এখানে আসছে হচ্ছে এটাই দিকে চলে গেলে 5x ইকুয়ালস টু 20, তার মানে x ইকুয়ালস টু 4 আসলো। তবে ভগ্নাংশটি হবে, তাহলে ভগ্নাংশটি কি হবে, এই জায়গাটায় ভগ্নাংশটি যেহেতু x প্লাস 5/x, তাহলে এখানে ভগ্নাংশটি হবে হচ্ছে 4 প্লাস 5/4 মানে 9/4, তাহলে 4 1 4, আর এখানে 5 থাকলো 5/4 দুগুণ 8, 4 দুগুণ 8 আসলো এখানে, আর 1/4, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 93 দাগের কোশ্চেনে কি বলছে, 3টি পাইপ রোজ 8 ঘন্টা করে চালালে একটি চৌবাচ্চা 2 দিনে খালি করে, তবে 4টি পাইপ দিনে কতক্ষণ চালালে চৌবাচ্চাটি 1 দিনে খালি করবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখো সেই হচ্ছে M1 H1 D1 ইকুয়ালস টু M2 D2 আর H2 এর মতনই হবে ব্যাপারটা। তাহলে এখানে 3টে পাইপ যেহেতু বলেছে, তাহলে 3 ইন্টু 8 ঘন্টা কাজ করছে, আর কদিন, 2 দিন চালানো হচ্ছে, তাহলে খালি হয়ে যাচ্ছে পুরো অংশটাই, তাহলে 1 দিলাম নিচে। এবার এখানে 4টি পাইপ 1 দিনে খালি করতে হবে, কতক্ষণ চালাতে হবে, তাহলে এখানে হচ্ছে এই 4 দিয়ে কেটে দিলাম, এটা 2, তাহলে H ইকুয়ালস টু কত, 12 ঘন্টা চালাতে হবে, 12 আবার সি এর দাগের অ্যান্সার সঠিক। 94 দাগের কোশ্চেনে বলছে, একটি এক্সপ্রেস ট্রেন গড় 100 কিমি পার আওয়ার গতিতে ভ্রমণ করে, ট্রেনটি প্রতি 75 কিমি পরপর 3 মিনিট করে থামে, তবে গন্তব্য থেকে 600 কিমি দূরে একটি স্থানে পৌঁছাতে ট্রেনটি কত সময় লাগবে। তো এখানে কি হবে, এখানে যদি ট্রেনটি না থেমে মানে চলে যেত একদম গন্তব্যস্থলে গেলে কত সময় লাগতো, 600 কিমি দূরে আছে এই গন্তব্যস্থলটা, তাহলে 600 বাই এখানে স্পিড কত, 100 কিমি পার আওয়ার, তাহলে এখানে 6 ঘন্টা সময় লাগতো, 6 ঘন্টা। এবার যেহেতু ট্রেনটি কতবার থেমেছে, মোট থামবে এটা হচ্ছে 600, আর প্রতি 75 কিমি অন্তর অন্তর থামছে, তাহলে 600/75, আর তার সঙ্গে -1 করতে হয়, কারণ কি একদম গন্তব্যস্থলে গিয়ে সেটা তো আর থামা বলবে না, সেটা হচ্ছে ওখানে পৌঁছে গেছে তার মানে। তো সেই হিসাবে এখান থেকে 6 ইন্টু 100 এইভাবে করে ভেঙে লিখলাম, আর 5, তাহলে 3 ইন্টু 25 এইভাবে ভেঙে লিখলাম, তাহলে এইটা দিয়ে কাটলাম 4 আসলো, এটা দিয়ে কাটলে 2 -1, তাহলে 8 -1 করলে 7 বার থামবে ট্রেনটি। তাহলে অতিরিক্ত সময় লাগছে কত, অতিরিক্ত সময় লাগবে প্রতিবার থামার জন্য 3 মিনিট করে সময় লাগছে, তাহলে 7 বার থামার জন্য 7 ইন্টু 3 মিনিট, এইটা তাহলে 21 মিনিট এক্সট্রা সময় লাগছে। তাহলে মোট সময় লাগবে, তাহলে মোট সময় লাগবে 6 ঘন্টা আর প্লাস 21 মিনিট, 6 ঘন্টা 21 মিনিট। তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 95 দাগের কোশ্চেনে বলছে, একটি দ্রব্যের দাম 30% হ্রাস পায়, তবে দ্রব্যটির দাম আবার আগের দামের আনতে নতুন দাম থেকে কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তাহলে প্রথমে দাম হ্রাস করা হয়েছে, তারপরে আবার ওই একই দামে আনার জন্য কত বৃদ্ধি করতে হবে। তাহলে 30% মানে 30/100, এটা কেটে দিলাম, তাহলে 3/10 মানে 10, আর হ্রাস করে হয়েছে 7, তাহলে এখান থেকে এখানে করতে আমাদের 30% হ্রাস করতে হয়েছে,
তাহলে 7 থেকে যদি আমি 10-এ আনতে চাই তাহলে কত বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে 3 বৃদ্ধি করতে হয়েছে অনুপাতে, তাহলে 3/7 ইন্টু 100, তাহলে এখানে 3 ইন্টু 1/7 ইন্টু 100, এটা মানে কত 3 ইন্টু 14.28, মানে এটা হচ্ছে 28 ইন্টু 3 করলে কত, 324-এর 4 হাতে 2, 384 আসলো, তাহলে এখানে 42.84, মানে কোনটা হবে, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।